যার একটা মেয়ে আছে তার কিন্তু আলাদা করে আর অন্য কোনো বান্ধবীর প্রয়োজন নেই। এই কথাটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি, আর এখন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারি। এখন নয়, আমার মেয়ের যখন 3-4 বছর বয়স তখন থেকে আমি সেটা বুঝতে পারি। তার যখন জন্ম হয় তখন কিন্তু তাকে ঘিরে আমার জীবনটা শুরু হয়েছিল। তাকে নিয়েই সারাদিন আমার থাকা, তাকে নিয়েই সময় কাটানো। আর তারপরে সে যখন এখন বড় হয়ে গিয়েছে, এখন কিন্তু তাকে আমি আমার মনের সমস্ত কথা বলতে পারি, যেই কথাগুলো আমি এখন আমার মায়ের সাথেও শেয়ার করতে পারি না, কারণ আমার মায়ের তো এখন বয়স হয়ে গিয়েছে। তো সব কথা ওনাকে বলতে পারি না, তাহলে উনি টেনশন করে, অসুস্থ হয়ে পড়ে। তো সেই কথাগুলো আমি নির্দ্বিধায় আমার মেয়ের সাথে শেয়ার করতে পারি। আর সে একজন বড় মানুষের মতো আমাকে অনেক সান্ত্বনা দেয়, আমাকে অনেক বুঝ দেয়। আমার মেয়েটা এই দিক থেকে অনেক অনেক ভালো। আমি যখন অসুস্থ হয়ে পড়ি সে আমাকে এমন ভাবে টেক কেয়ার করে, আমার তখন মনে হয় যে আমি বোধহয় তার মা নই, সে বোধহয় আমার মা। তবে হ্যাঁ, তার অনেক বেশি রাগ আছে, জেদ আছে তার বাবার মতো। আসলে একটা মানুষ তো সব দিক থেকে কখনোই পরিপূর্ণ হতে পারে না, নেগেটিভ পজিটিভ দুই সাইডই থাকে। তো যাই হোক, সে রাগী হলেও মনটা অনেক ভালো। তাকে নিয়ে বাহিরে গিয়েছিলাম। আজকে আমার ছেলের মাদ্রাসা বন্ধ ছিল, তাকে বাহিরে প্রাইভেটে রেখে তারপরে বাসায় এসে বাসার সমস্ত কাজকর্মগুলো আমি এখন করে নিচ্ছি। আর আজকে মাছ গোশত কিছুই রান্না করব না, কারণ মাছ গোশত খেতে আর একদমই ভালো লাগছে না। তো আজকে ডাল আর ভাজি ভাত করব, সাথে ভর্তাও থাকবে। ডাল করলে আমাদের বাড়িতে ভর্তা করতেই হয়। আলু ভাজি করব, আলু কেটে নিয়েছি, 2 রকমের আলু ভাজি করব। তারপরে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর আলু করলাও ভাজি করে নিব। বেশি করে পেঁয়াজ দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে আলু করলা ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমি প্রথমে আলু ভাজি করে নিব, কুচি আলু ভাজি করে নিব। এটা অনেকটা নুডলসের মতো লাগে দেখতে, আর খেতেও অনেক বেশি মজা লাগে। তো সরিষার তেল আমি প্যানে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপরে লবণ হলুদ দিয়ে দিলাম, একটুখানি গুঁড়ামরিচও দিয়েছি। তারপরে আরো কিছুক্ষণ ভেজে নিলাম, আর হ্যাঁ, জিরা ফোড়নও দিয়েছি। তো তারপরে এই আলুগুলো এখানে দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে এখন আলুগুলো মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এই ভাজিটা খেতে অনেক অনেক বেশি মজা লাগে। তো ঢাকনা না দিয়েই ভাজিটা আমি রান্না করে নিব। ঢাকনা দিলে দেখা যাবে বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আর খেতে একদমই ভালো লাগবে না। অন্য চুলায় আমি এখন করলা ভাজি করে নিব, তার কারণে কড়াইয়ে তেল দিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একে সমস্ত গুঁড়া মশলা দিয়ে দিলাম, আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখন ধুয়ে রাখা করলা আলু এর ভিতরে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। করলা ভাজিতেও কোনো রকম পানি দিতে হবে না, ঢাকনা দিয়ে হালকা আছে ভাজিটা রান্না করে নিলেই হবে। আর এই দিকে আলু ভাজি তো আমি ঢাকনা না দিয়েই রান্না করে নিচ্ছি। ঢাকনা যখনই দিতে যাব তখনই আলু একদম ভেঙে যাবে, আর তখন দেখতেও ভালো লাগবে না, খেতেও হয়তো বা অত বেশি ভালো লাগবে না। আলু যেহেতু অনেক কুচি করে কেটেছি, তার কারণে এই অবস্থাতেই খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা আঁচে রান্না করে নিয়েছি। আর তার সাথে রান্না হবার আগে দিয়ে ম্যাজিক মশলা দিয়েছি, মানে ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা যে কোনো ভাজিতে কিংবা সবজিতে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে।